নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো চিকেন মহারানি। এই চিকেনটা প্রায় 1 কিলো 200 গ্রাম মতো রয়েছে। আমি সবার আগে চিকেনটাকে 1 থেকে 2 ঘন্টা জন্য ম্যারিনেশন করে রেখে দেবো ফ্রিজে। আমি শুরু করছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরানো রয়েছে। সবার আগে আমি এখানে দিয়ে দেবো প্রায় 2 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট, 3 টেবিল স্পুন মতো নিয়েছি টক দই, 1 চামচ মতো নিয়েছি কালো মরিচের গুঁড়ো, 1 চামচ মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে আমি এখন এটাকে ম্যারিনেশন করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। আমি এখন এটা প্রায় 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চিকেনের রেসিপিটাতে দেওয়ার জন্যে আমি এখানে কিছু মশলা নিয়েছি, ঘরোয়া মশলা, যেগুলো ড্রাই মশলাগুলো হয়। 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ নিয়েছি মরি নিয়েছি, এখানে 1 চামচ ধনে রয়েছে, গোটা ধনে যেটাকে বলে, আর তেজপাতা নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, অল্প করে একটু জায়ফল নিয়েছি, একটু জয়িত্রী নিয়েছি। আমি এখন এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে ভালো করে মিক্সারে বা শিলপাটায় গুঁড়িয়ে নেব। গ্যাসের সিম কমিয়ে রেখে আমি এই মশলাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছি সেটা ঝাল বুঝে, আপনারাও ঝালটা বুঝে তাই দেবেন। খুব সুন্দর একটা ড্রাই মশলাগুলো গন্ধ বের হবে, সেই সময়তে গ্যাসটা অফ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কাতে বেশ সুন্দর রং ধরেছে। আমি এখন এটা ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। চিকেনে দেওয়ার জন্য আমি আগে থেকে একটু কাজু আর আমন্ডস একটু আগে থাকতে জলে সোক করে রেখেছিলাম, এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ভালো করে মিক্সিতে পাউডার করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা আমি ভালো করে মিক্সিতে পাউডার করে নিয়েছি। চিকেনে দেওয়ার জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। রান্নাটা আমি করব পুরোটাই সাদা তেলে। আমি এখন পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে যে 2 ঘন্টা আগে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, এটার মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে এখন আমি খুব ভালো করে কষে নেব হাই ফ্লেমে রেখে। অল্প করে একটু জল দিলাম, দিয়ে এখন আমি প্রায় কমসে কম 10 মিনিট মতন, 5 থেকে 10 মিনিট মতো তো আমি ভালো করে কষে নেব এটা। কেননা যেহেতু এটা ম্যারিনেশন করা রয়েছে, এটা কষতে কষতেই প্রায় বেশিটাই রান্না হয়ে যাবে। খুব ভালো করে আগে চিকেনটা একটু কষে নিতে হবে। সেই ড্রাই রোস্ট করা মশলাটা প্রায় আমি 3 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে কষবো। এখন আমি এতে নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়েছে। আমি এখন সেই কাজু আর আমন্ডের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আরও খানিকক্ষণ এটা কষতে হবে। এই পর্যায়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে একটানা কষে নেব, নাহলে যেহেতু ওই বাদামের পেস্টটা দিয়েছি সেই জন্য কিন্তু রান্নাটা ধরে যেতে পারে। আমি খুব বেশি জোরে রাখিনি, একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা আমি এখন কষবো। আমি কিন্তু চিকেনে কোনো হলুদের ব্যবহার করিনি, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়াতে কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখন এর মধ্যে দুধ দেব। দুধটা আমি জাল দিয়ে রেখেছি। আপনারা গ্রেভিটা বুঝে জল বা দুধ যে কোনো একটা দিতে পারেন।
আমি এখন এটা ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু চিকেন মহারানির গ্রেভিটা একটু হোয়াইটিশ মতন থাকে, ক্রিমি মতন একটা কালারের টেক্সচারটা আসে, তো সেই জন্য এটা এখানে চলে আসবে। আমি যেহেতু এখানে দুধ দিয়েছি, তো খুব বেশি সাদা ফ্যাটও করবে না, আবার খুব সুন্দর একটা কালার আসবে। সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে ইউজ করেছি, যেহেতু আমি এতে দুধ দেব, দই পড়েছে, সাদার জিনিসটা একটু বেশি রয়েছে, তো সেই জন্যই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আপনারা মনে করলে কম বেশি করতে পারেন। চিকেনটা এখন ঝোলটা একটু ভালো করে ফুটে যাক। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে। আমি এখন এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমি প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, সুন্দর করে হয়ে গিয়েছে। আমি এখন সব শেষে একটু কাসুরি মেথি দিয়ে দেবো ওপর থেকে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখছি, একটু ভালো করে এটা মিশিয়ে দিই। আমার কাছে ক্রিমটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আমি সেটা আনতে ভুলে গিয়েছি, আমার ফুরিয়ে গেছিলো ঘরে। তো আপনারা অবশ্যই শেষ পাতে একটু ক্রিম দিয়ে দেবেন, তাতে চিকেনের টেস্টটা বলুন বা টেক্সচারটা খুব সুন্দর আসবে। আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে আমি রান্নাটাকে করেছি। দেখুন মোটামুটি আমি এই রকম ঘনত্ব রাখবো জলের, নাহলে যেহেতু এটার মধ্যে বাদাম দেওয়া রয়েছে, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা টেনে যাবে ঝোলটা। ওই জন্য আমি মোটামুটি এই রকম মতন ঝোলটাই রাখবো। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট। আমি সুন্দর করে এটা প্লেটিং করে নিয়েছি, সামান্য কিছু ধনেপাতা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটা গার্নিশিং করে নিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন বন্ধুরা। আপনাদের রেসিপিটা পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।